হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি প্রিয়া। আজকে আমি কি করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা আমার ফার্স্ট ভয়েস ভিডিও। এটা হচ্ছে গ্যাস। ঠান্ডা লেগেছে আমার মেয়ে গ্যাসটা নেয়। তো আমি আমার মেয়ের জন্য টিফিন বানিয়ে নিচ্ছিলাম, ওর মর্নিং স্কুল যেহেতু, সেই জন্য। তো ওকে আমি রেডি করিয়ে দিয়েছি স্কুল যাওয়ার জন্য। কি বলছিলি? ভালো করে দাঁড়া। হয়েও গেছে। ভালো করে দাঁড়া। কি করে দাঁড়াচ্ছিলাম প্যানের দড়িটা ভর। দড়ি দেখা যাচ্ছে, প্যানের দড়িটা, তাড়াতাড়ি করে প্যানের দড়িটা তো দেখা যাচ্ছে। ভরে নিচ্ছিল। তো এখানে ওর ঠাম্মির সঙ্গে ও স্কুলে চলে গেল। তারপরে বাড়িতে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম। আগের থেকে চা করাই থাকে, আমার মা সকালে উঠে করে রেখেছিল। তো তারপর আমার ছেলে ঘুমোচ্ছে, তার জন্য মশারিটা তুলে নিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। মশারিটা টাঙানোই আছে, রেয়ান ঘুমোচ্ছে, তাই ঘর মোছা হয়ে গেলে আমি বারান্দাটা এখানে মুছে নিলাম। আর এখানে দেখো মা বাসন মাজছিল। তো আর রেহান উঠে পড়েছে নাকি, আমি দেখতে আসছিলাম, দেখলাম উঠে নিয়েও ঘুমাচ্ছে। তার জন্য আমি তাড়াতাড়ি করে গিয়ে ওর কিছু জিনিস ছিল সেগুলো কেচে নিলাম। তো দেখো এখানে রুহি চান করবে, তার জন্য জল দিয়েছি। আর আজকে দেখো কত সুন্দর রোদ উঠেছিল। এখানে রেহান উঠে পড়েছে। ওঠার পরে ওকে নিয়ে ওকে যে তেলটা ইউজ করি সেই তেলটা একটু জমে যায়, তো আমি একটু রোদে দিয়ে দিচ্ছিলাম। এই তেলটা দিয়ে আমি মালিশ করাই স্নানের সময়। রোদে দিয়ে দিলাম। রিহানকে খাইয়ে দিয়ে মায়ের কাছে দিয়ে আমি চলে এসেছিলাম বিছানাটা তুলে নিলাম। বিছানা তোলার পরে আমি স্নান টান করে নিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপর মৌসুমীকে দিয়ে রুহির বাবা বাজার চলে এসেছি। মৌসুমীর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে রুহির বাবা। তো কী আছে দেখে নিই চলো। এখানে মাছ আর মাছের মাথা দুটোই আছে। আজকে বেশি কিছু বাজার দেয়নি, কারণ আমরা রোজকার বাজার রোজকারই করি। আমরা একদিন সবজি এনে 2-3 দিন খাই না, আমরা রোজ ফ্রেশ খাবারই খাই। এই জন্য অল্প কিছু বাজার দিয়েছে। আর সবাই দেখে হয়তো বলবে যে এত অল্প বাজার, 2টো ডাঁটা 2টো ক্যাপসিকাম, কিন্তু না, আমরা রোজকার সবজি রোজই কিনি। এই জন্যই শুধু দুপুরের মতন যাতে হয়ে যায়, এই জন্য অল্প বাজারই করা হয়েছে। তো এখানে আমি আলুগুলো ভালো করে ঝুড়িটা ঝেড়ে নতুন করে ভরে নিচ্ছিলাম। তো আলুগুলো ভরে নিলাম। তারপর 2টো কাঁচা কলাও এনেছিল, ব্যাগের তলায় আছে, আমি ওটা পরে বার করেছিলাম। তো ভালো করে আমি আলুগুলো ভরে নিলাম। কাঁচা কলাই তো বেরিয়ে পড়েছে, হ্যাঁ কাঁচা কলা আর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হবে আর মাছ হবে। এখানে ক্যাপসিকামগুলো এনেছে, রুহিকে আমি চাউমিন বানিয়ে দিয়েছি, যেহেতু ও ভেজ চাউমিন খেতে বেশি ভালোবাসে, ওর জন্য ক্যাপসিকামগুলো এনে রাখা ছিল। আমি মাছটা এখানে ভেঙে নিচ্ছিলাম। আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি, মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে ভাতটা হচ্ছিল, হয়ে গেছে, চিড়ে মশলা করে নিচ্ছি। এটি চিড়ে মশলা করছিল, সবাই হয়তো ভাববে যে নিয়ে মিষ্টি আনি, কিন্তু আছে। আমি সবসময় ইউজ করি না, যখন বাড়িতে অনেক লোকজন আছে তখন ইউজ করি। রান্নাটা করে নিচ্ছি, সব কিছু একসাথে ভেজে নিলাম। মশলা তারপরে দিয়ে একবার সব কষিয়ে নিচ্ছি। তো এই মাছটা আমি শুধু রান্না করবো, ওর জন্য রেখে দিয়েছি। তো চলো কথা বলতে বলতে এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখানে জামা কাপড় তুলতে এসেছি। এই জামা কাপড়গুলো আমি সব একে একে তুলে নেব। ওদিকে রান্নাটা হচ্ছে, বাদবাকি রান্নাটা মা দেখে নেবে। রেহান কাজ ছিল বলে আমি চলে এসেছিলাম। তো রেহানকে খাইয়ে দিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম। জামা কাপড় তুলে আমি চলে আসছি। আর ওখানে দেখো আমাদের ছাগল বাঁধা রয়েছে, আমাদের বাড়িতে ছাগল আছে, তো ওরা ওখানেই থাকে। তারপর মা এখানে বাসন, আমি এখন টিপলাম, গ্যাসটা দিয়ে জোরে জোরে নিঃশ্বাস তাই 3 বেলা গ্যাস টানে। সকালে একবার দিয়েছে স্কুল যাওয়ার আগে, ও যেহেতু মর্নিং স্কুল, তাই আবার এখন দুপুরবেলা একবার নিচ্ছে, তারপর আবার সন্ধ্যেবেলা একবার নেবে গ্যাস। তো
তো গ্যাস না হয়ে গেলে ওকে আমি খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে আমিও খেয়ে নিয়েছিলাম। কিন্তু রেহান 2 দিন ধরে খুব অসুস্থ, তাই মা ওকে কোলে নিয়ে বাগানে বসেছিল। আমি খেলাম, তারপর মাকে বললাম যে ভাত খেয়ে আসতে। বাবা আর আমি খেয়ে নিয়েছিলাম, রুহিও খেয়ে নিয়েছিল। তো রেহানকে নিয়ে আমি বসে থাকলাম, মা ভাত খেতে গেল। রুহি এখানে রেহানকে ডিস্টার্ব করছিল। তো রেহানকে শুইয়ে দিয়ে তাকে জামা কাপড়গুলো সব তুলে এনেছিলাম, ঘরটা গুছিয়ে নিলাম। খুব অগোছালো হয়েছিল, তো ঘরটা আমি পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পরে বাইরে আমি ঝাড় দিতে চলে গেছিলাম উঠোনটা। তো এখানে আমি ঝাড় দিচ্ছিলাম। তো গাইস, আমার না ক্যামেরা ধরার কেউ নেই, তো আমি ক্যামেরাটা এক জায়গায় সেট করে ঝাড় দিচ্ছিলাম। ওর জন্য ঠিকঠাক আমাকে দেখা যাচ্ছিল না। তো ঝাড় দিতে দিতে যখন আমি এখানে চলে আসবো তখন আমাকে ঠিকই ধরা যাবে। আর হ্যাঁ, দেখো বাড়ির সামনে আমাদের কত বড় বাগান। আমরা এই কারণে উনুনে রান্না করি, কারণ আমাদের অনেক বড় বাগান, অনেক কাঠ হয়। কাঠগুলো কেউ কিনতে চায় না। এখনকার দিনে তো সবাই উনুনে রান্না করে না, সবাই তো গ্যাসেই রান্না করে। তাই জন্য কাঠ কেউ কিনতে চায় না। তো অত কাঠ আমরা কী করব? ওর জন্য আমরা একবেলা উনুনেই রান্না করি। আর সকালে আর রাত্রে আমাদের গ্যাসেই হয়, দুপুরবেলাতেই শুধু উনুনে হয়। হয়তো সবাই ভাববে যে এরা কত গরিব, উনুনে রান্না করে, কিন্তু না, সেরকমটা না। হ্যাঁ, আমরা গরিব, বড়লোক নই, কিন্তু গরিব একেবারে গরিব নই, মধ্যবিত্ত। আমরা কাঠেই রান্না করি। আমাদের বাগানে যেসব কাঠ আছে ওগুলো নিয়ে রান্না করি। এত কাঠ কী করবো, ফেলে দেবো? তাই তো কেউ নেবে না। তো তার জন্য ফ্রিতে দিলে নেবে, কিন্তু ফ্রিতে কেউ আর দেয়? তার জন্য মা বলে চলো আমরা নিজেরাই উনুনে রান্না করবো, তাই করে নিই। এখনকার দিনে অনেক বাড়িতেই উনুনে রান্না করে, শুধু আমরা না। চলো, কথা বলতে বলতে আমার এখানে ঝাড় দেওয়া প্রায় হয়েই গেল। ওই দেখো আমাদের আর 2টো ছাগল বাঁধা আছে, ওইদিকে 2টো আছে, এখানে 2টো। তো 4জনকে আলাদা আলাদা রাখা হয়, কারণ এক জায়গায় রাখলে ওরা মারপিট করে, শিং ভেঙে ফেলে। একটা ছাগলের শিং ভেঙে ফেলেছিল। তো এখানে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম ঝাড় দিয়ে, বাসন ধুয়ে। তারপরে আমি রুহিকে ডাকতে যাচ্ছিলাম যাওয়ার পরে, কারণ সন্ধে লেগে যাচ্ছিলো, ওকে হোমওয়ার্ক করতে হবে। ও খেলা করতে গেছে অনেক আগেই, তার জন্য আমি রুহিকে ডাকতে যাচ্ছিলাম। তো দেখছি তারপরে যে রুহি নিজেই চলে আসছে। ও আমাকে বলছে যে মা ডাকতে কেন যাচ্ছিলে, আমি তো বাড়ি আসছিলামই। তো চলে আসছে রুহি, আর রুহির সঙ্গে আসছে মৌসুমি, আমাদের পাড়ারই একটা মেয়ে, রুহির সঙ্গে খেলা করে। তো রুহিকে বললাম হাত মুখটা ধুয়ে নিতে। আমি গামছা 2টো তুলে নিলাম, যেহেতু সন্ধে লেগে যাচ্ছে। তো রুহি এখানে হাত মুখটা ধুয়ে নিল। রুহি ক্রিম মেখে নিচ্ছে। ও এখন পড়তে বসবে, হোমওয়ার্ক করবে। তো ক্রিমটা মেখে নেওয়া হয়ে গেল, ও ব্যাগ পাচ্ছে নিজে নিজে, পড়তে বসবে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে স্কুলে কী বলবে। তো আমার সব কিছু দেখলে দেখাচ্ছিল, স্কুলে কী কী করিয়েছে, তারপর বাড়িতে কী কী খাইয়েছে, এগুলো সব দেখাচ্ছিল। হোমওয়ার্ক কী দিয়েছে আর দেখছিলাম। ওদের স্কুলের সামনে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, যেমন খুশি তেমন সাজা প্রোগ্রাম। আমার বলছিল যে মা সেজে যেতে বলেছে বাড়িতে, কিনে সুন্দর করে। আমি বলছিলাম ঠিক আছে, কত তারিখে আছে সেটা আমি নিচের কাছ থেকে জেনে নেবো। তো হোমওয়ার্ক করার জন্য নিয়ে চলে এলো, পেন্সিল বক্স নিয়ে চলে এলো। এখানে হোমওয়ার্ক করছে, আর পাশে আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম, মা বাবা আর আমি, আমরা 3জনে। তো চা খাওয়ার পরে তারপরে রুহিকে আমি গ্যাস দিয়ে দিয়েছিলাম, সেটা আর ওটা করতে হবে না, করিনি। রুহিকে গ্যাস দেওয়ার পরে রেহানকেও গ্যাস দিয়েছিলাম। রুহি যেমন গ্যাস নেয়, রেহানও গ্যাস নেয়। রুহির গ্যাসটা হাতে আর রেহানের গ্যাসটা কারেন্টে। চলো, এই যে এই গ্যাসটাই রেহান নেয়। তো শরীরটা একটু 2 দিন ধরে খুবই খারাপ, ওই জন্য ডাক্তার বলেছে গ্যাস দিতেই হবে। রেহানের বয়স এখন 2.5 মাস। তো ও এত ছোটো থেকে গ্যাসটা নেই। তো এইখানে দেখাচ্ছিলাম কীভাবে গ্যাস দেয়।
তো এটা এর সঙ্গে নিচে রাখলে ঠিকঠাক মানে ওর সঙ্গে লাগাই করা যাচ্ছিলো না, কারণ তারটা খুবই ছোটো। ওই জন্য আমি এগুলো টুলের ওপরে বালিশ দিয়ে ওটা ওইভাবে লাগিয়ে দিয়েছি। তো চলো আমি এদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, রুহি আর রেহানকে। তো আজকের মতো এইটুকুই। তো গুড নাইট। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই